তো ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিকের যে সেমিস্টার পরীক্ষা হতে চলেছে বা হবে, তো সেই পরীক্ষা ওএমআর শিটের মাধ্যমে নেওয়া হবে। তো সমস্ত স্টুডেন্টদের এই ওএমআর শিটটিকে ফিল আপ করার জন্য কি কি নির্দেশাবলী মানা দরকার এবং এই ওএমআর শিট ফিল আপ করতে গিয়ে কোনো রকম যদি গন্ডগোল হয় তাহলে স্টুডেন্টদের পরীক্ষা একেবারে ক্যান্সেল হয়ে যেতে পারে। তো আমি এই ভিডিওতে জানাবো যে স্টুডেন্টরা কিভাবে সঠিক নির্দেশাবলী অবলম্বন করে তারা তাদের সেমিস্টার ওয়াইজ পরীক্ষার ওএমআর শিটটাকে নিখুঁতভাবে ফিল আপ করতে পারবে। তো আপনাদের মধ্য থেকে যে সমস্ত ভিউয়ার্স বা স্টুডেন্টরা এই ফাইনটেক চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পারলে নোটিফিকেশান বাটনটিকে অন করে নেবেন, তাহলেই আপনাদের সামনে এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও পৌঁছে যাবে সবার আগে। তো হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিকের যে অফিসিয়াল ওয়েবসাইট বা পোর্টাল আছে সেই ওয়েবসাইটে ওএমআর শিটের একটি পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে, যেটি আপনাদের সামনে আমি অন করে রেখেছি এবং তার জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশাবলী দিয়েছে, সেটাও আপনাদের সামনে আমি অন করে রেখেছি। তো এই প্রত্যেকটি নির্দেশাবলী আমি নিখুঁতভাবে আপনাদের সামনে আলোচনা করব এবং ওএমআর শিটটিকে কিভাবে নিখুঁতভাবে আপনারা পূরণ করবে সেটা আপনাদেরকে জানাবো। তো সর্বপ্রথম তো আমি বাঁ দিকে ওএমআর শিটটাকে রেখেছি এবং ডান দিকে রেখেছি গুরুত্বপূর্ণ নির্দেশাবলীগুলো। তো আমি এক একটি নির্দেশাবলী আপনাদের সামনে বলবো। তো সর্বপ্রথম 1 নম্বর নির্দেশাবলী নিয়ে আলোচনা করব। তো এখানে বলা হয়েছে পরীক্ষার্থী অর্থাৎ স্টুডেন্টকে ওএমআর উত্তরপত্র পূরণ করার জন্য কেবলমাত্র নীল অথবা কালো বল পয়েন্ট পেন ব্যবহার করা আবশ্যিক। অর্থাৎ সমস্ত স্টুডেন্টকে শুধুমাত্র নীল অথবা কালো পেনই ব্যবহার করতে হবে। 2 নম্বর পয়েন্ট, ওএমআর উত্তরপত্রে 1 থেকে 6 এবং 9 সবকটি পূরণ করবে। রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর, প্রশ্নপুস্তিকা ক্রমসংখ্যা, প্রশ্নপুস্তিকা সেট, বিষয় কোড, বিষয় এবং পূর্ণ স্বাক্ষর। অন্যথায় ওএমআর উত্তরপত্রের মূল্যায়ন হবে না এবং এর জন্য পরীক্ষার্থী সম্পূর্ণরূপে দায়ী থাকবে। তো এই পয়েন্টটির মানে হচ্ছে তোমরা শুধুমাত্র এখানে 1 নম্বরে রেজিস্ট্রেশন নাম্বার, 2 নম্বরে রোল নাম্বার, 3 নম্বরে কোয়েশ্চেন বুক লিস্ট সিরিয়াল নাম্বার, 4 নম্বরে আছে কোয়েশ্চেন বুকলেট সেট, 5 নম্বরে আছে সাবজেক্ট কোড এবং 6 নম্বরে আছে ফুল সিগনেচার অফ ক্যান্ডিডেট এবং 6 নম্বরের পরে চলে যাবে একেবারে 9 নম্বর পয়েন্টে সাবজেক্ট। তো তোমরা শুধুমাত্র এই কটি পূরণ করবে। তো এখানে 1 থেকে 6 নম্বর পর্যন্ত এবং 9 নম্বর পর্যন্ত যে পয়েন্ট আছে এগুলো পূরণ করবে। এখানে 7 নম্বর এবং 8 নম্বর যে পয়েন্টটা আছে এটা আপনারা ভুলেও বা স্টুডেন্টরা ভুলেও যেন হাত না দেয়, কারণ 7 নম্বরে বলা হয়েছে ফুল সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর, অর্থাৎ সিগনেচার কার হবে, পরীক্ষার্থীর যে গার্ড থাকবে মানে যেখানে পরীক্ষা হবে তার গার্ডের এখানে সিগনেচার হবে এবং 8 নম্বর আছে সেন্টার কোড, তো সেটাও বসাবে কিন্তু সেই গার্ড অর্থাৎ ইনভিজিলেটর। তো তোমরা এখানে 7 নম্বর এবং 8 নম্বর যে পয়েন্টটা আছে সেটা কোনো মতেই তোমরা ফিল আপ বা পেন ঠেকাবে না, শুধুমাত্র তোমরা 1, 2, 3, 4, 5, 6 এবং 9 এই পয়েন্টগুলি পূর্ণ করবে। তো এরপর চলে যাব 3 নম্বর পয়েন্টের দিকে, যেখানে বলা হয়েছে যত্ন সহকারে বৃত্তগুলি পূর্ণরূপে গাঢ় ভরাট করতে হবে, পেনের কালি বৃত্তের বাইরে যাবে না, কোনোরূপ পরিবর্তন, কাটা, ওভাররাইটিং, মোছার অনুমতি নেই। তো এই পয়েন্টটার মানে হচ্ছে তোমরা যখন রেজিস্ট্রেশন, রোল নাম্বার এবং বিভিন্ন জিনিসগুলো যখন ফিল আপ করবে তখন তোমাদেরকে গোল করতে হবে বা বৃত্ত করতে হবে। তো এই বৃত্তগুলির যেন কোনোরূপভাবে বাইরে না চলে যায় পেনের কালি এবং পরিপূর্ণভাবে সেটাকে ভরাট করতে হবে। তো এরপরে 4 নম্বর পয়েন্টে চলে যাব। তো এখানে বলা রয়েছে প্রদত্ত উদাহরণ অনুযায়ী একটি প্রশ্নের উত্তরে কেবল একটি মাত্র বৃত্তই পূর্ণরূপে এবং সঠিকভাবে গাঢ় বা ভরাট করতে হবে। তো তোমাদের এখানে দেখতে পাবে তোমাদের যে কোশ্চেনের যে অপশানগুলো আছে এখানে তোমাদের একটি কোশ্চেনের একটি মাত্র উত্তর হবে, এটা সবাই জানো। তো একটি কোশ্চেনের একটি মাত্র অপশানই তোমরা বৃত্ত করতে পারবে, অর্থাৎ এখানে যেমন হচ্ছে 1-এর দাগের, 2-এর দাগের, 3-এর দাগের থেকে শুরু করে অনেক কোশ্চেন আছে, তো তার অপশানে ABCD আছে। তো তোমরা একটি কোশ্চেনের অ্যান্সার হিসেবে একটি মাত্র অপশানেই বৃত্ত করতে পারবে, একটির বেশি যেন কোনো বৃত্ত না হয় সেটাই ভালোভাবে বলা আছে এবং পুরো বৃত্ত জুড়ে যেন গাঢ় কালি বসে এবং কালি যেন বৃত্তের বাইরে না যায়।
তো তোমাদের এখানে উদাহরণস্বরূপ হিসেবে অনেক কটি দেখানো রয়েছে যে কোনগুলো করলে ঠিক হবে এবং কোনগুলো করলে ভুল হবে। তো এখানে দেখুন আপনাদের সামনে 5টি উদাহরণ দেওয়া আছে, তার মধ্যে সর্বপ্রথমটাই হলো আপনাদের জন্য ঠিক। তো যেখানে 4টি অপশন আছে একটি কোশ্চেনের, একটিতেই শুধুমাত্র কালি পড়েছে, মানে একটি উত্তর হয়েছে। বাকি যেগুলো যেমন কাটা চিহ্ন দেওয়া রয়েছে, তারপর রাইট দেওয়া রয়েছে, তারপরে এই অপশানটাতে যেমন পুরো কালি বৃত্ত জুড়ে পড়েনি, এবং লাস্টের দিকটাতে আপনাদের 2টো অপশানে দাগ পড়ে গেছে। তো এই সমস্ত কটাই ভুল, শুধুমাত্র প্রথমটাই ঠিক, যেটা 4টে অপশানের মধ্যে একটি অপশানে কালি পড়েছে এবং পুরো বৃত্ত জুড়ে পড়েছে, বাইরেও কালি চলে যায়নি। তো নেক্সট 5 নম্বর পয়েন্টে কি বলা আছে যে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 1 নম্বর প্রদান করা হবে এবং ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না। অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 1, মানে 1 নম্বরের কোশ্চেন 1 নম্বর করে পাওয়া যাবে, এবং যদি ভুল হয় কোনো নাম্বার কাটা হবে না, অর্থাৎ নেগেটিভ মার্ক নেই। তারপরে চলে যাব নেক্সট পয়েন্ট, অর্থাৎ 6 নম্বর পয়েন্টের দিকে, যেখানে বলা রয়েছে খসড়া কার্য কেবলমাত্র প্রশ্ন পুস্তিকাতে প্রদত্ত স্থানেই করতে হবে। অর্থাৎ তোমরা অ্যান্সার লেখার সময় যে রাফ হিসাবে কিছু জায়গা ব্যবহার করো, সেই জায়গাটা বলতে চাইছে যে প্রদত্ত স্থান, অর্থাৎ প্রশ্ন পুস্তিকাতে কিছু প্রদত্ত স্থান থাকবে সেখানেই করতে পারবে, যেন ওএমআর শিটের কোনো জায়গাতে তোমরা রাফ হিসাবে ইউজ করো না, সেটাই এখানে বলা হচ্ছে। তো তার পরের পয়েন্টের দিকে চলে যাব, 7 নম্বর পয়েন্ট। এখানে বলা রয়েছে কোনো প্রকারের ওএমআর উত্তরপত্র ভাঁজ বা ক্ষতিগ্রস্ত করা চলবে না, মানে ওএমআর শিটটিকে কোনো রকমভাবে ভাঁজও করতে পারবে না। এবং তার পরের পয়েন্ট 8 নম্বর, যেটা আগেও বললাম যে ওএমআর উত্তরপত্রে কোনো স্থানেই কোনো দাগ বা লেখা দেওয়া যাবে না, মানে তোমরা ওএমআর যে শিটটা থাকবে সেখানে কোনো জায়গাতেই দাগ বা লেখালেখির কোনো কাজ করতে পারবে না। তার পরের পয়েন্ট 9 নম্বর পয়েন্টে চলে যাব। তো এখানে বলা রয়েছে পরীক্ষার্থীকে, অর্থাৎ স্টুডেন্টদিকে পরীক্ষা কক্ষ ত্যাগ করার পূর্বে ওএমআর উত্তরপত্রটি ইনভিজিলেটরকে অবশ্যই জমা দিতে হবে। পরীক্ষার্থী কেবলমাত্র তার সাথে প্রশ্নপুস্তিকা নিয়ে যেতে পারে। তো এখানে যেটি বলা রয়েছে, তোমরা পরীক্ষার হল থেকে বেরোনোর পূর্বে বা আগে ওএমআর উত্তরপত্রটিকে অবশ্যই পরীক্ষার গার্ড, অর্থাৎ ইনভিজিলেটরকে অবশ্যই জমা দিয়ে আসবে, এবং তোমরা শুধুমাত্র বা স্টুডেন্টরা শুধুমাত্র প্রশ্ন পুস্তিকাটাকেই নিয়ে যেতে পারবে। তারপরে 10 নম্বর পয়েন্ট এখানে আছে উল্লেখিত নির্দেশাবলী পালন বা মান্য না করলে ওএমআর উত্তরপত্র বাতিল হিসেবে গণ্য হবে এবং মূল্যায়ন করা হবে না। মানে উল্লেখিত যে সমস্ত নির্দেশাবলীগুলো আছে এগুলো যদি কোনো স্টুডেন্ট বা পরীক্ষার্থী না মানে, তো উত্তরপত্র বা ওএমআর শিটটাকে বাতিল করে দেওয়া হবে, তার কোনো মার্কস বা মূল্যায়ন করা হবে না। তারপরে চলে যাব 11 নম্বর পয়েন্ট। তো এখানে বলা রয়েছে ওএমআর উত্তরপত্রটি সকল বিষয়ের জন্য সাধারণ। পরীক্ষার্থী অবশ্যই ওএমআর উত্তরপত্রে উত্তর শুরু করবে 1 নম্বর প্রশ্ন থেকে, যতগুলি প্রশ্ন আছে তত পর্যন্ত, এবং অবশিষ্ট ক্রমিক নম্বরগুলি ফাঁকা বা অব্যাহত রাখতে হবে। এই পয়েন্টটার দিকে তোমরা ভালো করে লক্ষ্য করবে। তো এটার প্রথম দিকে বলা হয়েছে যে ওএমআর উত্তরপত্র সমস্ত বিষয়ের জন্য সাধারণ, মানে ওএমআর শিটটা তোমাদের যত সাবজেক্ট থাকবে, বাংলা, ইংরাজি এবং যত সাবজেক্ট, সায়েন্সের যে কোনো সাবজেক্ট হোক, কমার্সের যে কোনো সাবজেক্ট হোক, অথবা আর্টসের যে কোনো সাবজেক্ট হোক, তো সমস্ত সাবজেক্টের জন্য ওএমআর শিটের ধরনটা সবার জন্য সমান হবে। এবং তার পরের পয়েন্টটা অনেকে হয়তো বুঝতে অসুবিধা হতে পারে যে পরীক্ষার্থী অবশ্যই ওএমআর উত্তরপত্রে উত্তর শুরু করবে 1 নম্বর প্রশ্ন থেকে, যতগুলি প্রশ্ন আছে ততগুলি পর্যন্ত। এর মানে ধরো তোমাদের এখান থেকে 1 থেকে 40টা পর্যন্ত প্রশ্নের ওএমআর শিটে দেওয়া রয়েছে, কিন্তু তোমাদেরকে পরীক্ষায় কোশ্চেন আছে তার থেকে কম। তো তোমরা কি করবে, এখানে পরীক্ষার প্রশ্নপত্রে যতগুলো কোশ্চেন থাকবে ততগুলো কোশ্চেনের অপশান এখানে করবে, এবং বাকি নিচের যেগুলো থাকবে বা বাকি এখানে যদি 40টা কোশ্চেনের ওএমআর শিটে প্রশ্নের অপশান দেওয়া রয়েছে, তোমাদের যদি পরীক্ষার প্রশ্নের 30টা পড়ে, তাহলে এখানে 10টি ধরো ফাঁকা থাকবে, তাহলে তোমরা এখানে 10টি অপশান কিন্তু ফিল আপ করবে না বা 10টি কোশ্চেন ফিল আপ করবে না। ওই জন্যই এখানে বলা রয়েছে যে যতগুলি প্রশ্ন আছে ততগুলি পর্যন্ত, এবং অবশিষ্ট ক্রমিক নম্বরগুলো কী করতে হবে, ফাঁকা বা অব্যবহৃত রাখতে হবে। এরপর আমরা লাস্ট পয়েন্টের দিকে চলে যাব, যেখানে বলা আছে পরীক্ষার্থী অবশ্যই ওএমআর উত্তরপত্রে বক্স নম্বর 9-এ তার নির্বাচিত বিষয়ের পুরো নাম লিখবে এবং পরীক্ষার্থী তার নির্দিষ্ট বিষয় অনুযায়ী উত্তর করবে। তো এই পয়েন্টে যেটি বলা রয়েছে, আপনারা ওএমআর শিটটাতে চলে যাবেন, এখানে 9 নম্বর পয়েন্টে দেখুন লেখা আছে সাবজেক্ট। তো এখানে যে বিষয়টার উপর পরীক্ষা দিচ্ছেন সেই বিষয়টার নাম আপনারা লিখবেন।
তারপরে বলা রয়েছে পরীক্ষার্থী তার নির্দিষ্ট বিষয় অনুযায়ী উত্তর করবে এবং আপনারা উত্তরপত্রে আপনারা যে সাবজেক্ট এখানে লিখলেন সেই সাবজেক্ট অনুযায়ী উত্তরপত্রে উত্তর লিখবেন। তো ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে নতুন সেমিস্টার ওয়াইজ পরীক্ষা হবে সেই পরীক্ষার ওএমআর শিটকে পরিপূর্ণ সঠিকভাবে পূরণ করার জন্য আমি গুরুত্বপূর্ণ 11টি অথবা 12টি পয়েন্ট আপনাদের সামনে আলোচনা করলাম। তো এরপরও যদি আপনাদের কোনো রকম ডাউট অথবা সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টে রিপ্লাই অবশ্যই দেবো। এবং ভিডিওটি যদি ইনফরমেটিভ বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং যে সমস্ত ভিউয়ার্স অথবা স্টুডেন্টরা এই ফাইনটেক চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পারলে নোটিফিকেশন বাটনটিকে অন করে নেবেন, তাহলেই এই সমস্ত গুরুত্বপূর্ণ পড়াশোনার রিলেটেড ভিডিও আপনাদের মোবাইলে পৌঁছে যাবে সবার আগে। ধন্যবাদ।